আচ্ছা, এখানে আমরা পেমেন্ট কালেকশনের জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমেই স্টুডেন্ট অ্যাকাউন্টে যেতে পারি। স্টুডেন্ট অ্যাকাউন্টসে গিয়ে এখানে কালেকশন, ফিস কালেকশনে, কুইক কালেকশনে যেতে পারি, অথবা আমরা আপনাদের সুবিধার্থে যেটা করেছি যে এখানে উপরে একটা আছে যে কালেকশন, যেখান থেকে বেশ কিছু বিষয় আমরা উপরে নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে, যে এখান থেকে আপনি সরাসরি কুইক কালেকশনে গেলেও সেম পেজটা আসবে। এখানে গিয়ে 2024 সাল দিয়ে যদি আমি এখানে কোয়েরি করি, তাহলে আমার 2024 সালে যত স্টুডেন্ট সবগুলো এখানে আসবে। দেন আমি এখান থেকে যে কোনো একটি স্টুডেন্টের আইডি অনুযায়ী আমি এখান থেকে তা কোয়েরি করে নিতে পারবো। যে এখানে যদি আইডি বসাই দিই, তাহলে আমি যে আইডিটা দিব সেই আইডি এখানে চলে আসবে, দেন আমি এখান থেকে তার পেমেন্টটা নিতে পারি। অথবা যদি আমি স্পেসিফিক করে কোনো একটা ক্লাস নিতে যাই, যেন আমি অমুক ক্লাসেরটাই নিব, প্লে গ্রুপ, আমি স্পেসিফিক কোনো সেকশন করতে পারবো। এখানে আমরা ভার্সন অ্যাড করতে করে নিতে পারবো যে কোন ভার্সনের আমরা নিতে চাচ্ছি। আর যদি অল ভার্সন দেওয়া থাকে বা অল সেকশন দেওয়া থাকে, তাহলে এই ক্লাসে সবাই আসবে। আমি এখান থেকে জাস্ট আইডি দিয়ে আমি তাকে কোয়েরি করে তাকে টানতে পারবো। তো এখানে আমি যদি পে নাও করি, পে নাও করলে এখানে তার ডিটেলস ইনফরমেশনগুলো আসবে, যে তার কোন ক্লাসে পড়ে, কি নাম, বিস্তারিত আসবে। এবং এইখানে যেই টিকগুলো দেওয়া থাকবে, এই টিকগুলো মূলত হচ্ছে যে এইখানে যে মাসটা থাকবে, এই মাসের আগের যদি তার কোনো বকেয়া থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি টিক থাকবে, এবং এই পিসের আগের পরবর্তী যে মাসগুলো, এগুলো আমরা চাইলে টিক দিয়ে নিয়ে নিতে পারবো। অথবা আগের কোনো মাস যদি সে দিতে না চায়, সেক্ষেত্রে আমরা টিক তার উঠায় দিতে পারবো। এবং যদি কেউ টাকা, এখানে 1500 টাকা আছে, সে আসলে দিতে চাচ্ছে 1000 টাকা, তো সেক্ষেত্রে 1000 টাকা দিলে তার বাকি 500 টাকা বকেয়া হবে। এবং আমি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যদি কেউ কম দেয় তাহলে আমরা অবশ্যই তাকে এখান থেকে বকেয়া করবা। যদি আমরা ডিসকাউন্ট দিই তাহলে কিন্তু এটা তার বকেয়াতে যাবে না, এটা পরবর্তীতে তার জন্য মওকুফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা বকেয়া দেখাইতে গেলে আমরা এখানে 1400 এবং 100, আমরা যদি 1000 লিখি তাহলে দেখেন এখানে তার টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে এখানে দেখাবে। তার অ্যাসাইন অ্যামাউন্ট ছিল 1500, আমরা তার হচ্ছে 1000 টাকা সে এখন দিতে চাচ্ছে, আমি 100 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তাহলে তার বকেয়া আসছে 400 টাকা। এটা অটোমেটিক্যালি সফটওয়্যার কাউন্ট করে নেবে। আর যদি অন্য কোনো টাকা তার সাথে নিতে চাই, এখানে আমরা অ্যাসাইন করেছি যে অ্যামাউন্টগুলো, সেই অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে, ওই ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে। এর বাইরে যদি কোনো ফি সে নিতে চায়, সেক্ষেত্রে আমরা এখানে অতিরিক্ত কত টাকা নিতে চাই, সে 200 টাকা নিতে চাই, কি পারপাস নিতে চাই সেটা আমরা এখানে বলে দেব, তাহলে সেটা হবে। এখান থেকে আমরা জাস্ট পে নাও করলে আর এখানে চলে আসতেছে তার টোটাল অ্যামাউন্ট অ্যাসাইন ছিল হচ্ছে, সব মিলায় তার টোটাল অ্যাসাইন হচ্ছে 14,469 টাকা। তাকে ওয়েভার দেওয়া হয়নি 1 টাকাও, কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 100 টাকা। তাহলে তার এইখানে পেবল কত আসতেছে, এই টাকাটা তার পেবল আসতেছে 400 টাকা, তার ডিও আছে, এবং সে নেট পেবল হচ্ছে এত টাকা সে পরিশোধ করলো। আর মানে এটা হচ্ছে তার টোটাল অ্যাসাইন অ্যামাউন্ট, এখান থেকে তার ডিও আছে এই টাকাটা, 100 টাকা ডিসকাউন্ট গেছে, তাহলে সে পরিশোধ করবে এই মুহূর্তে এত টাকা। এইটা দিয়ে আমি যদি পে নাও করে দিই তাহলে তার ভাউচার চলে আসবে। আমি একটা ভাউচার জেনারেট করি, পর আমরা ডিলিট করে দেব। এই যে এখান থেকে ভাউচার আসবে। আপনারা যে কোনো 2 পার্ট, 2 পার্ট, যদি আমরা 2 পার্ট করি, আমরা 2 পার্ট নেব, সিঙ্গেল পার্ট নিলে সিঙ্গেল পার্ট, আমরা যদি 3 পার্ট নিই তাহলে 3 পার্ট, এবং আমরা যদি পজ প্রিন্টারে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা পজ প্রিন্টারে এটা নিয়ে নিতে পারবো। এবং এইটা প্রিন্ট করে আমরা আবার পরবর্তীতে কুইক কালেকশনে যদি আবার ফেরত যেতে চাই, তাহলে আমরা আবার কুইক কালেকশনে রিটার্ন যাব। আচ্ছা, এখন আমরা যেই ভাউচারটা ক্রিয়েট করলাম সেইটা আমরা একটু দেখব যে এটা কোথায় জমা হচ্ছে। আমরা তাহলে এখানে কালেকশন রিপোর্টে গেলে পারে, ডিটেলস রিপোর্টে গেলে আমার এখানে যতগুলো কালেকশন হচ্ছে, যত ক্লাসের, সবগুলো আমার এক জায়গাতে জমা হবে। এখান থেকে আমি প্রয়োজনে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এখান থেকে আমরা আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূলত কালেকশনের। আর যদি কোনো এমন কোনো ফি আপনারা নিতে চান যে এই ক্লাসে এই ফিটা আমরা অ্যাসাইন করতে পারি নাই, তো
তো সেক্ষেত্রে নতুন করে একটা ফি অ্যাসাইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে খুব সিম্পলি আপনারা সেট আপে যাবেন, গিয়ে ডিপার্টমেন্ট সেকশন ওয়াইজ ইয়েতে যাবেন, গিয়ে এখানে 24 দিবেন কোন ক্লাসের জন্য অ্যাসাইন করতে চান, প্লে গ্রুপ, এটা কোন গ্রুপ দিতে চান বা কোন সেকশন ক্যাটাগরিটা দিয়ে দিবেন এবং কোন ভার্সনের জন্য এটা অ্যাড হবে ওই ভার্সন দিয়ে শো দিতে হবে। তাহলে এখানে আমার অটোমেটিক্যালি আগে যে আমার অ্যাসাইনটা আছে এইগুলো শো করবে। আমি এখানে নতুন করে অ্যাসাইন করে নিতে পারবো যে আমি এই পারপাস এতটাকে অ্যাড করতে চাই, কোন কোন মাসের জন্য আমি টাকাটা নিতে চাই, জাস্ট এখানে দিয়ে আমি সেভ দিয়ে দিলেই ওই টাকাটা ওই ক্লাস সেকশনের জন্য অ্যাসাইন হয়ে যাবে। তখন আমি যখন কালেকশনে যাব তখন অটোমেটিক্যালি ওই সেকশনে যত স্টুডেন্ট আছে সবার জন্য এটা তখন বাধ্যতামূলক হয়ে যাবে, তারা এটা দিতে হবে। জি, আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।